সময়টি ছিল ২৬শে জুলাই ২০২০। ধসের কবলে পড়েছিল অন্ডালে হরিশপুর এলাকা। পুনর্বাসনের দাবিতে এরপর ভোট বয়কট থেকে শুরু করে রাস্তা অবরোধ। সরকারি স্তরে চিঠি চাপাটি কি না হয়নি। তৃণমূল সরকারের আমলে অন্ডাল বিমানবন্দরের কাছে পুনর্বাসনের জন্য সরকারি আবাসন তৈরি করে দেওয়া হয়। রাজ্যে পালাবদলের সরকার আসার পর সেই সরকারি আবাসন প্রকল্প দেখতে এলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অভিযোগ করলেন, তৃণমূল আমলে এই পুনর্বাসনের ফ্ল্যাট অপরিকল্পিতভাবে তৈরি করে দেওয়া হয়েছিল, যার ফলে এই আবাসনগুলির গুণগত মান অত্যন্ত খারাপ। দেখভালের অভাবে আবাসনের দরজা জানলা চুরি হয়ে গেছে বলেও অভিযোগ তোলেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। চলে গেছে, সব বিক্রি হয়ে গেছে। ওয়্যারিং করেছে, লাইটের ওয়্যারিং, পাখার ইলেকট্রিক্যাল ওয়্যারিং সব কেটে সব বিক্রি হয়ে গেছে। দরজা জানলা সব বিক্রি। কার পয়সা? আমাদের পয়সা, আপনার পয়সা। সব ধুলিস্যাৎ হয়েছে। 15 বছর ধরে আমাদের টাকাগুলোকে সমস্ত নষ্ট করেছে। কি যে লস হয়েছে সে বলার নয়, কিন্তু কিছু করার নয়। পিছন দিকে তাকিয়ে তো হবে না, আগে দেখাতে হবে, ডেভেলপমেন্টে কাজ করতে হবে। এখন তদন্তের অনেক বিষয় আছে। প্রতিটা দপ্তরে চুরি হয়েছে, আমার দপ্তরে প্রচুর চুরি হয়েছে। আমার সেইগুলো আগে আমায় বিল ছাড়তে হবে, কারণ টাকাগুলো সব আটকে রেখেছি। আমাকে রাস্তায় কি কোয়ালিটি হয়েছে দেখে আমাকে বিল ছাড়তে হবে। আমরুতের জল পৌঁছচ্ছে কিনা সেটা দেখে আমায় বিল ছাড়তে হবে। সুতরাং এই বিষয়টা ইম্পর্টেন্ট, কিন্তু আগে অন্য তদন্ত করতে হবে, তারপরে এইসব তদন্ত আসবে। অবশ্যই ইসিএল এর টেকনিক্যাল ডিরেক্টর আমাদের সাথেই ছিলেন, উনি সবই শুনেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করব। মাননীয় মুখ্যমন্ত্রী এবার যার সাথে কথা বলার উনি করবেন। গত পরশু দেখা গেছে যে অন্ডালে যে খান্দারা রয়েছে নীলকণ্ঠ যে মন্দির, সেই মন্দির জাগ্রত, তার পাশেই প্রায় 200 মিটার দূরেই গ্রামের মানুষ গ্রামের পরিবেশ পছন্দ করেন। সেক্ষেত্রে পুনর্বাসন প্রকল্পে শহরে আসতে একটু সমস্যা হচ্ছে গ্রামের মানুষের, এমনটা জানালেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার হরিশপুর এলাকার ক্ষতিগ্রস্ত মানুষজনদের বাসে করে নিয়ে আসা হয় অন্ডালে বিমানবন্দরের কাছে নতুন আবাসনে। মন্ত্রী নিজে শোনেন আবাসন নিয়ে তাদের সমস্যার কথা। সব শুনে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষজনদের সাথে কথা বলেই তাদের মতামত নিয়ে সরকার পুনর্বাসন প্রকল্প নিয়ে যাবতীয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। থেকে 10 বছর বাদে এই জায়গাটা যে ডেভেলপমেন্ট হবে আপনারা হয়তো আন্দাজও করতে পারছেন না, কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা অলরেডি ভাবতে শুরু করেছি অন্ডাল এয়ারপোর্টকে ডোমেস্টিক এয়ারপোর্টে আরো কিভাবে বাড়ানো যায়। ইভেন ফ্রেট দিয়েও কিভাবে বিরাট সংখ্যায় এখানে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের জিনিসপত্র আসে, সেটাকে কি করে বাড়ানো যায় এবং ইন্টারন্যাশনালও কিভাবে শুরু করা যায়। সুতরাং সেটা হয়ে গেলে এই জায়গাটা যা ডেভেলপমেন্ট হবে বুঝতেই পারছেন। কিন্তু কোথাও তারা গ্রামের মানুষ, একটা হয় না যে শহরের, আমার মা বাবাও মফস্বলে থাকে, কলকাতা তাদের ভালো লাগে না। কলকাতায় গেলেই বলে একদম নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ লাগছে। এরা তো একেবারেই গ্রামের মানুষ, এদের কাছে ফ্ল্যাট বাড়িতে থাকা যতই সুবিধাদার হয়তো সমস্যা হচ্ছে। কিন্তু আরেকটাও ভাবতে হবে, ইসিএল এর কাছে অত জমি নেই। আমি যে আপনার যারা, আপনি নয় আপনার জমি আছে, আপনার বাড়ি আছে, আমি আপনাকে কম্পেনসেট করলাম, কিন্তু জমিটা দেবো কোথায়? জমি তো অত নেই। জমির তো সব থেকে বড় ক্রাইসিস। তো এই বিষয়টা এখন একটা লং প্রসেস। এই আজকেরটা হবে না, এবার নতুন ভাবে অন্য পলিসিতে ভাবতে শুরু করতে হবে। এই ফ্ল্যাটগুলো রানীগঞ্জের বিজেপি বিধায়ক পার্থ ঘোষ সেদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরকার এই ক্ষতিগ্রস্ত মানুষজনদের পাশে থেকে কাজ করবে বলে এই দিন ঘোষণা করেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্ডাল থেকে অনুরাধা সিংগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।